তো আমি প্রশ্নটা আগে বোঝাই এবং ম্যাপটা বা ডায়াগ্রামটা বোঝাবো। দেখেন এখানে বলা হচ্ছে ইউ শুড স্পেন্ড 20 মিনিটস অন দিস টাস্ক। তো দ্য টু ম্যাপস বিলো শো অ্যান আইল্যান্ড। তাহলে এখানে একটা ম্যাপ আছে, দুইটা ম্যাপ থাকবে অ্যান্ড একটা আইল্যান্ড দেখাবে। বিফোর অ্যান্ড আফটার কনস্ট্রাকশন অফ সাম ট্যুরিস্ট ফ্যাসিলিটিস। তাহলে বিফোর অ্যান্ড আফটার, তাহলে কনস্ট্রাকশনের আগে এবং পরবর্তীতে দেখানো হয়েছে ট্যুরিস্টের কিছু ফ্যাসিলিটিগুলো দেখানো হয়েছে। ওকে, তাহলে একটা ম্যাপ বা দুইটা ম্যাপ দেওয়া থাকবে যেখানে আসলে একটা কনস্ট্রাকশন ছাড়া আর একটা কনস্ট্রাকশন করার পরে কী কী ফ্যাসিলিটি যোগ হয়েছে সেই বিষয়গুলো আপনাকে করতে হবে, মানে ডিসক্রাইব করতে হবে। যেমন এখানে আরও কিছু বলেছে যে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার, মানে মূল মূল বৈশিষ্ট্যর কথা কিন্তু বলে দিচ্ছে। এখানে অনেকে ইরিলেভেন্ট অ্যান্সার বা হাবিজাবি কথা বলতে পারেন, বাট তারা চাচ্ছে যে মেইন ফিচারগুলো আইডেন্টিফাই করে আপনি লিখে দেন। অ্যান্ড মেক কম্প্যারিজন, মানে এবং যদি দরকার পড়ে তাহলে একটু তুলনা করে দেখান যেখানে প্রযোজ্য। আচ্ছা, রাইট অ্যাটলিস্ট 150 ওয়ার্ডস। তো এটা আমি আসলে কি বুঝলাম যে একটা ম্যাপ বা দুইটা ম্যাপ দেওয়া থাকবে, ওই ম্যাপে একটা হলো কনস্ট্রাকশনের আগের ম্যাপ বা আগের অবস্থা এবং কনস্ট্রাকশনের পরের অবস্থা বুঝে টোটাল বিষয়টা কী কী ফ্যাসিলিটি যোগ হয়েছে সেগুলো নিয়ে আসলে বডি প্যারা 1-2তে আমাদের লিখতে হবে। আচ্ছা, তো এই কথাটা যে যদি বুঝতে পারেন তাহলে আপনি ইন্ট্রোডাকশন লিখতে পারবেন। আচ্ছা, আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো, তার আগে ম্যাপটা দেখে নিই। দেখেন ম্যাপে হচ্ছে বিফোরটা, দেখেন বিফোরটা একটু ভালো করে দেখেন, একটা সাগর দেখতে পাচ্ছি, এই সবই হলো সাগর, সি। অ্যান্ড এখানে কিছু তেমন কোনো নেই আমাদের, এখানে কোনো বেশি একটা ফ্যাসিলিটি নেই, বিচ আছে একটা শুধু। আচ্ছা, ফ্যাসিলিটি নেই বললেই চলে। তাহলে এখানে আসলে কোনো আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি না বা বেশি একটা ফ্যাসিলিটিও দেখতে পাচ্ছি না। সো আফটারে যেই কাজগুলো করেছে অনেক কিছু অ্যাড করেছে, কী কী অ্যাড করেছে সেটা একটু ভালো করে দেখতে হবে আপনাকে, ঠিক আছে? তাহলে কী কী অ্যাড করেছে আপনি দেখতে পাচ্ছেন যে আগের মতোই সাগর চারিদিকে। অ্যান্ড এখানে সর্বপ্রথম যেই ইয়েটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কি, কিছু রেস্টুরেন্ট রিসেপশন যোগ হয়েছে, অ্যাকোমোডেশন অনেকগুলো থাকার ব্যবস্থা কিন্তু তারা করেছে। তারপর হচ্ছে বিচের পাশে হলো সুইমিংয়ের ব্যবস্থা করেছে, যেটা কিন্তু আগে ছিল না। আবার এখানে পিয়ারের মাধ্যমে যে যাতায়াত করতে পারছে, মানে যাতায়াত ব্যবস্থা কিন্তু মানে উন্নত করেছে। তারপরে দেখেন এখানে অনেক বাড়িঘর বা যে কটেজগুলো আছে সেগুলো কিন্তু সাজানো হয়েছে। তো আপনি কী কী দেখতে পাচ্ছেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আর এই যে পথগুলো কিন্তু অনেক, এই যে বলেছে ফুটপাথ ভেহিকেল ট্র্যাক, মানে কনক্রিট করেছে। যাই হোক, এই 6টা বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই 6টা বিষয় বা 6টা যে ফিচারগুলো আছে এইটাই আমরা বলতে পারি। এই 6টা ফিচারের কথা আমরা বলতে পারি যে যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু ভালো ভালো সব কিছু হয়েছে। তাহলে কী কী চেঞ্জ হয়েছে সেটা আপনি ভাগ করে নেন। বডি প্যারা 1-এ কী বলবেন, আপনি ভালো দুইটা জিনিস বলেন বডি প্যারা 1-এ, যেমন রেস্টুরেন্টের কথা ইজিলি চোখে পড়ছে, এগুলো এগুলো বলতে পারেন। রেস্টুরেন্ট রিসেপশন এই কথাগুলো বলতে পারেন বডি প্যারা 1-এ। অ্যাকোমোডেশনের কথা বলতে পারেন বডি প্যারা 1-এ। এবং বডি প্যারা 2-তে আপনি বলতে পারেন যে সুইমিংয়ের কথা বলতে পারেন। তারপরে হচ্ছে আপনি এখানে আরও কি আছে, এই যে পিয়ারের কথা বলতে পারেন, তারপরে এই যে পথঘাটের কথা বলতে পারেন বডি প্যারা 2-তে। তার মানে আমি মানে প্রথম ভালো ভালো জিনিস আপনি বডি প্যারা 1-এ বলে দিবেন, ঠিক আছে? বা যেগুলো চোখে পড়ার মতো তথ্য সেগুলো আপনি বডি প্যারা 1-এ বলে দেন। কারণ ডায়াগ্রাম ম্যাপ একটু আলাদা, লাইন গ্রাফ বার গ্রাফের মতো ওরকম না যে যে কোনো বিষয় আপনি অর্ধেক অর্ধেক করে দিবেন বা উচ্চ বিষয় আগে বলবেন। এখানে আসলে যেটা ভালো বা যেগুলো বেশি চোখে পড়তেছে সেগুলো আগে বলবেন, ঠিক আছে? তারপরে বাকিগুলো আপনি বলবেন, ছোট ছোট বিষয়গুলো বলবেন। আচ্ছা, তাহলে এইগুলো ফুটপাথ দিয়ে যে এইগুলো কানেক্ট করেছে এই কথাগুলো বলা যায়, এটা একটা ভালো সুবিধা। তারপরে ভেহিকেল ট্র্যাক দিয়ে কিন্তু এই রিসেপশন রেস্টুরেন্টের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সমাধান হচ্ছে, এগুলো বলা যায়। তো সবগুলো দেখেন অনেক সুন্দরভাবে এখানে অনেক ফ্যাসিলিটি দিয়েছে। আচ্ছা, তাহলে টোটাল ম্যাপটা তো আমরা বুঝতে পেরেছি, এখানে জটিল কোনো ম্যাপ না, আমরা বুঝতে পারবো। এখন বিষয়টা আসলে দেখেন আমরা কিভাবে এটা ডেভেলপ করতে পারি। আমাদের একটা কি দরকার, আমাদের টোটাল হচ্ছে একটা ফরম্যাট দরকার, ঠিক আছে? ফরম্যাট হলে কি হবে, যারা একটু দুর্বল তারাও কিন্তু বেশ ভালো একটা স্কোর করতে পারবেন, ঠিক আছে? এবং মনে করেন যে নকল করছেন, পরীক্ষার হলে নকল করছেন এরকম মনে হবে। বুঝতে পেরেছেন? আসলে আমি এইভাবে মানে ভাষাগুলো অন্যভাবে ব্যবহার করছি। যাই হোক, নকল বলতে এটা বোঝাচ্ছি যে নকল সবাই করে,
নকল সবাই করে, যারা একটু ভালো স্টুডেন্ট তারাও কিন্তু নকল করে, তাদের মাথার ভেতরে ওই বইপত্র সব উঠিয়ে নিয়ে যায়, দেখবেন যে তারা রোল নাম্বার 1 হয় তাদের, ঠিক আছে, তারা জিপিএ 5 পায়। সো সেভাবে আপনাকেও করতে বলবো যে এটা যদি আপনি টোটালটা মুখস্থ করে ফেলতে পারেন, তাহলে আপনি এই যে তুলনামূলক যেসব ডায়াগ্রাম বা ম্যাপ থাকবে সেগুলো কিন্তু আপনি সবগুলো কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে, যে কোনো ডায়াগ্রাম বা ম্যাপ। সো এই বিষয়টা আপনি কি করবেন, একদম মাথার ভেতরে মানে কমপ্লিটলি এটা মুখস্থ করে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনার কিছুই লেখা লাগছে না, শুধু মাঝে মাঝে যে ইনফরমেশনগুলো অ্যাড করতে চান সেইগুলো আপনি বসাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে। সো আমি একটু প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। তো এখানে আমাদের ইন্ট্রোডাকশন আছে, ওভারভিউ আছে, বডি প্যারা 1 আছে অ্যান্ড বডি প্যারা 2 আছে। তো সবাই নকল করে কাগজে, আর আমরা করব মগজে। মগজের ভেতরে আমরা এটা লিখে নিয়ে যাব। আমি হচ্ছে ইলন মাস্ক, যেটা আসলে নিউরোলিঙ্ক আপনার ভেতরে বসাই দিচ্ছি, ওকে। সো কী হবে, তাহলে দেখবেন যে আপনি একদম দেখে দেখেই লিখতে পারবেন। এটা যদি মুখস্থ থাকে, আপনি এটা আপনার চোখের সামনে ভেসে উঠবে, তখন আপনি শুধু ইনফরমেশনগুলো বসাবেন, তাহলে কিন্তু মিলে যাবে। এখন দেখেন, আমরা এভাবে লিখতে পারি ইন্ট্রোডাকশনটা যে দ্য ডায়াগ্রাম অর ম্যাপস ইলুস্ট্রেট সাম চেঞ্জেস অর প্রসেস। তো আমি এখানে বলবো, আমি ম্যাপ বলতে পারি বা ডায়াগ্রাম বলতে পারি, ঠিক আছে। ডায়াগ্রাম একটা প্রসেস, আমি ম্যাপ বা যাই হোক যেভাবেই হোক আপনি বলেন, সমস্যা নাই। তো আমি বলবো দ্য ডায়াগ্রামস ইলুস্ট্রেট সাম চেঞ্জেস বা প্রসেস। তো এখানে আমি চেঞ্জেসই বলবো, কারণ যেহেতু পরিবর্তন হয়েছে তাহলে চেঞ্জেস বলতে পারি। তো কিসের চেঞ্জ আসছে সেটা আমি বলবো এখানে। আমি যেমন দেখেন, আমি আপনাকে দেখাই, দ্য ডায়াগ্রামস ইলুস্ট্রেট সাম চেঞ্জেস টু স্মল আইল্যান্ড, টু স্মল আইল্যান্ড, ছোট্ট একটা আইল্যান্ড আমি যেহেতু দেখতে পাচ্ছি, আমি লিখবো টু স্মল আইল্যান্ড হুইচ হ্যাজ বিন ডেভেলপড ফর ট্যুরিজম, যেটা কিনা ট্যুরিজমের জন্য কি হয়েছে, ডেভেলপ করা হয়েছে। তাহলে একটা স্মল আইল্যান্ড, এই কথাটা আপনি কোথায় পেলেন, আপনি দেখলেন যে স্মল একটা আইল্যান্ড এখানে দেখাই যাচ্ছে, স্মল আইল্যান্ড। আর হচ্ছে যে আমরা বলতে পারি যেটা কি না কি হয়েছে, ডেভেলপ করা হয়েছে ট্যুরিজমের জন্য বা ট্যুরিস্টদের জন্য। সো এই বিষয়গুলো আমরা এখানে লিখে দিতে পারি, মানে যেই কথাটা মূল বেস ফ্রম যেই থিমটা, সেটা আমি এখানে লিখে দিব, ওকে। আচ্ছা, এরপরে দেখেন যে ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে, এটা কি পরিষ্কার, এটা কোন বিষয়টা পরিষ্কার দেখা যাচ্ছে সেটা আপনি দেখেন যে এটা কোন বিষয়টা পরিষ্কারলি দেখা যাচ্ছে। তো আমি সেটা এখানে বলবো যে আপনি যেটা স্পষ্ট দেখতে পাচ্ছেন সেই বিষয়টা এখানে লিখে দেন যে ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য আইল্যান্ড হ্যাজ চেঞ্জড কনসিডারেবলি। তাহলে এখানে আমরা এই কথাগুলো আসলে যে বেগুনি কালার যেগুলো রেখেছি সেগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। ভায়োলেট কালার যেগুলো, সেগুলো মুখস্থ করতে হবে। যেগুলো আমি ব্ল্যাক কালারে রেখেছি সেগুলো জাস্ট মিলায়া দেখাচ্ছি যে কীভাবে আপনারা এটা মিলাবেন, ঠিক আছে। তাহলে ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য আইল্যান্ড হ্যাজ চেঞ্জড কনসিডারেবলি, কি উইথ দ্য, কনসিডারেবলি মানে অনেক 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 কী করেছে, উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ ট্যুরিজম। তো ইন্ট্রোডাকশন অফ ট্যুরিজমের যে বিষয়টা, টোটাল বিষয়টা কী হয়েছে, চেঞ্জ করা হয়েছে। এবং অ্যান্ড 6 নিউ ফিচার্স, তো আপনি যে কোনো ফিচার, যে কয়টা ফিচার আপনি দেখতে পারতেন বা চেঞ্জ দেখতে পারতেন সেই বিষয়গুলো আপনি এখানে লিখবেন। মনে করেন যে একটা ডায়াগ্রামে আপনি 5টা চেঞ্জ দেখতে পাচ্ছেন, তাহলে আপনি কি লিখবেন, 5। তাহলে আমি এই যে অ্যান্ডের পরে যে লিখেছি ড্যাশ নিউ ফিচার্স, তাহলে আপনি এখানে 5, 4, 6 এগুলো লিখতে পারেন, ঠিক আছে। নিউ ফিচার্স ক্যান বি সিন ইন দ্য সেকেন্ড ডায়াগ্রাম অথবা ম্যাপ, দ্য মেইন ডেভেলপমেন্ট অথবা চেঞ্জ আর দ্য ড্যাশ। তাহলে মেইন ডেভেলপমেন্ট চেঞ্জগুলো সেটা কী কী, আপনি দেখেন মেইন ডেভেলপমেন্ট বা চেঞ্জগুলো কী কী সেটা আপনি দেখেন, সেটা আপনি এখানে লিখে দেন যে দ্য মেইন ডেভেলপমেন্টস আর দ্য আইল্যান্ড অ্যাক্সেসিবল ভিজিটর সামহার টু স্টে। মানে এই যে আইল্যান্ডে এটা খুব প্রবেশযোগ্য করেছে এবং কি করেছে, ভিজিটররা যাতে স্টে করতে পারে সেই কথাটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, যে এখানে তারা যে থাকতে পারবে এই কথাটা কিন্তু মেইন ডেভেলপমেন্ট। তারপরে তাদের যেই প্রবেশ পথটা কিন্তু আরও ইজি করেছে সেই বিষয়টা কিন্তু মেইন ডেভেলপমেন্ট। এই বিষয়গুলো আমরা তুলে ধরতে পারি। তাহলে এইভাবে আমরা এইখানে এই কথাগুলো বলতে পারি। তো আমাদের ওভারভিউ কিন্তু কমপ্লিট। তাহলে ইন্ট্রোডাকশন কমপ্লিট হলো, ওভারভিউ কমপ্লিট হলো। এখন কাজ কি, বডি প্যারা 1, বেশি কিছু লেখা লাগবে না। দেখেন জাস্ট এটা দেখেন, ফরম্যাটটা দেখেন আপনি আগে, যে লুকিং অ্যাট দ্য ম্যাপস ডায়াগ্রাম ইন দ্য মোর ডিটেইল, এই কথাটা তো আপনি স্পষ্ট মানে মুখস্থ লিখে দিবেন, আর কোনো কিছু ভাবা লাগছে না। মানে আপনার যদি মুখস্থ থাকে, আপনার ডেভেলপ করতে আপনার 15 মিনিটে হয়ে যাবে, ঠিক আছে, 20 মিনিট লাগবে না। উই ক্যান সি দ্যাট, আমরা যেটা দেখতে পারি, তাহলে প্রথমত যেই বিষয়টা দেখতে পারি সেই বিষয়টা আমরা এখানে বলবো। তারপরে দ্য আদার ফিজিক্যাল স্ট্রাকচার দ্যাট হ্যাভ বিন অ্যাডেড অর ডিডাক্টেড, তো যদি কোনো কিছু ফিজিক্যাল স্ট্রাকচার অ্যাড করা হয় তাহলে অ্যাড বলবো, যদি কোনো কিছু মাইনাস করা হয় তাহলে ডিডাক্ট বলবো। তো এখানে তো আসলে অ্যাডই বলেছে, আমরা তো এখানে ডিডাক্টেড কিছু দেখিনি, সো অ্যাড বলে দিতে পারি। আর এ ড্যাশ, কোন বিষয়টা অ্যাড করেছে সেটা আপনি লিখবেন। ইন দ্য ফ্রন্ট সাইড অফ দ্য ড্যাশ, তাহলে ইন দ্য ফ্রন্ট বা সামনে অথবা দ্য সাইডে,
যে কোনো একটা আপনি লিখবেন, ঠিক আছে? তো এখানে উপর নিচে পাশে যে কোনো জায়গায় আপনি লিখতে পারেন, ম্যাপ বুঝে লিখতে হবে, ঠিক আছে? অফ দ্য ড্যাশ অ্যান্ড এ ড্যাশ, তাহলে আরও একটা বিষয় কি করেছে, কর্নার অথবা ওয়েস্ট বা ইস্টে যোগ হয়েছে অফ দ্য ড্যাশ, ওই আইল্যান্ডের। তো এখানে আইল্যান্ড আমরা লিখতে পারি, ঠিক আছে? এরপর দেখেন বিফোর দিস, এখন আইল্যান্ডের জায়গায় অন্য সাবজেক্ট আসলে অন্য সাবজেক্ট বিষয়ে লিখবেন, ঠিক আছে? আপনারা তো বুঝেনি যে ফরম্যাট কীভাবে ব্যবহার করতে হয়, আমি কিন্তু প্র্যাকটিক্যালি অ্যান্সারও দিয়ে দিচ্ছি, সো আপনার কিছু কিছু জায়গায় চেঞ্জ করে নেবেন। দেখেন বিফোর দিস ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের পূর্বে দ্য ড্যাশ ওয়াজ কমপ্লিটলি অথবা পার্টলি ড্যাশ, তাহলে এই ডেভেলপমেন্টের পূর্বের অবস্থাগুলো কী ছিল সেটা আমরা বলে দিব, পূর্বের অবস্থা কী কী ছিল, যদি কিছু থাকতো সেটা আমরা বলতাম, যদি কিছু না থাকতো একবারেই না বলবো, ফাঁকা বলবো। তো এইভাবে বলবো। এখন দেখেন এটা অ্যান্সার কীভাবে পূরণ করতে পারি, যে looking at the map more detail, we can see the small huts have been built to accommodate কী করেছে, ভিজিটর টু দ্য আইল্যান্ড। তাহলে কিছু কিছু ছোট যেই সব ঘরগুলো কী করা হয়েছে, বিল্ড করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, যাতে করে ভিজিটররা এখানে থাকতে পারে ওই আইল্যান্ডে, ঠিক আছে? তাহলে এইটাই কিন্তু মূল কথা আমরা দেখলাম, তাই না? এই যে উই ক্যান সি দ্যাট, এই যে স্মল হার্টগুলো কিন্তু এখানে বিল্ড করা হয়েছে যাতে করে অ্যাকোমোডেশনের ব্যবস্থা কিন্তু করা হয়েছে, এই কথাটা আমি প্রথমে বললাম। কারণ বডি প্যারা ওয়ানে আমরা এই কথাগুলোই বলবো, যে যেগুলো দেখা যাচ্ছে, যেমন এইটার কথা বলবো, এইটার কথা বলবো, অ্যাকোমোডেশনের কথা বলবো, তাই না? তো এই কথাগুলো আমরা এখানে বলে দিতে পারি যে অ্যাকোমোডেশন, ভিজিটর আইল্যান্ড। দ্য আদার ফিজিক্যাল স্ট্রাকচার যেটা অ্যাড করা হয়েছে সেটা হলো রিসেপশন বিল্ডিং নিয়ে প্রথমে বললাম। তো এটা কোথায় হয়েছে, ইন দ্য মিডল অফ দ্য আইল্যান্ড। আমাদের ফরম্যাটে ছিল কি, আচ্ছা ফরম্যাটে দেখেন, ফরম্যাটে ফ্রন্ট বা সাইডের কথা বলা হয়েছে, তাহলে মিডিলও, এখন আপনাকে এটা ম্যাপ দেখে বুঝতে হবে যে এটা মিডিলে হয়েছে কি না, নাকি সাইডে হয়েছে। আপনি মিডিলের কথা বলতে পারেন, সরি মিডিল এটা না, এই যে রেস্টুরেন্ট বা রিসেপশন এগুলো কিন্তু মিডিলে আছে, তাই না? তাহলে আমরা মিডিলের কথা বলে দিব। যদি সাইডে থাকতো তাহলে আমরা সাইড বা ফ্রন্ট বলতাম, যদিও এটা ফরম্যাটে নেই, বাট আপনারা এই ওয়ার্ডগুলো একটু চেঞ্জ করে নেবেন, এটা আপনার সুবিধা মতো। আচ্ছা, তাহলে আমরা বললাম এখানে মিডল অফ দ্য আইল্যান্ড অ্যান্ড রেস্টুরেন্টের কথা বলি, যদি রেস্টুরেন্ট যেটা দেখেছিলাম সেটা কি নর্থ অফ দ্য রিসেপশন। আর আমাদের ইসে ছিল এখানেও ছিল যে কর্নার, যদি কর্নারে থাকতো তাহলে আমি কর্নার বলতাম, যদি ওয়েস্টে থাকতো ওয়েস্ট বলতাম। তাহলে এই রিসেপশনটা কোথায়, কর্নার না ওয়েস্ট না ইস্টে? আমরা এখানে দেখলাম যে ম্যাপে যেটা দেখলাম সেটা হলো, এটা দেখেন ম্যাপে একটু দেখাই, ম্যাপে যে রিসেপশনটা এখানে আছে, তাহলে আমরা এটাও বলতে পারি যে রেস্টুরেন্ট রিসেপশন অফ দ্য নর্থে অ্যান্ড রেস্টুরেন্ট টু দ্য নর্থ অফ দ্য রিসেপশন, তবে রিসেপশনের নর্থে, ঠিক আছে? আচ্ছা, তো রিসেপশনে যদি সাইডে থাকতো তাহলে সাইড বলতাম, কথাটাগুলো আপনাকে একটু চেঞ্জ করে নিতে হবে। সবসময় যে নর্থ দিলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এটা আপনাকে ভালো করে দেখতে হবে, তারপর বসাতে হবে নর্থ নাকি ইস্ট নাকি সাইড, এগুলো বলতে হবে, বা বিসাইড এটাও হতে পারতো, বা ইন ফ্রন্টও হতে পারতো। আচ্ছা, বিফোর দিস ডেভেলপমেন্ট দ্য আইল্যান্ড, এই আইল্যান্ডটা কী ছিল, ওয়াজ কমপ্লিটলি বেয়ার এ পার্ট ফ্রম এ ফিউ ট্রি। তাহলে খুব মানে শুধুমাত্র কী ছিল, গাছগাছালি ছিল, সেটা আমরা বললাম, মানে আগের অবস্থাটা বললাম, সম্পূর্ণভাবে এটা একদম ফাঁকা ছিল, শুধুমাত্র গাছপালা ছিল। তো এরপর দেখবো আমরা বডি প্যারা টুটা আসলে কী কী দিতে পারি। বডি প্যারা টুতে আমরা যে প্রবেশযোগ্য এই পথটা দিতে পারি, তারপর সুইমিংয়ের কথা বলতে পারি, কারণ আমরা এগুলো ভাগ করে নিব, প্রত্যেকটা বিষয় আসলে উল্লেখ করা আপনার দরকার। তো দেখেন এখানে আমরা বডি প্যারা টুতে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ড্যাশ মেনশন অ্যাবভ, উপরে যে বিষয়গুলো মেনশন করা হয়েছে, দ্য নিউ ফ্যাসিলিটিস বা ফিচার্স অন দ্য ড্যাশ, মানে আইল্যান্ডে যেই ফিচার বা ফ্যাসিলিটি সেগুলো নিয়ে কিছু বলবো। দেয়ার ইজ অলসো, আরও একটা বিষয় নিয়ে বলবো, হয়তো হতে পারে সুইমিং বা পিয়ার, এগুলো নিয়ে বলবো। তারপর হচ্ছে উইথ দ্য ড্যাশ অ্যান্ড ফাইনালি আরও একটা তথ্য আমি এখানে ফিনিশিং লাইনটা আনবো, ঠিক আছে? এই হচ্ছে আমার এখানে একটু অ্যাড করতে হবে। দেখেন এখানে অ্যাজ ওয়েল অ্যাজ কথাটা যখন আপনি ব্যবহার করছেন, তারপরে হচ্ছে লুকিং অ্যাট দ্য যে স্টার্টিং যেই পয়েন্টগুলো আছে, এগুলো সম্পূর্ণ আপনার নাম্বারটাই কিন্তু চেঞ্জ করে দিবে, ঠিক আছে? তারপরে যে আপনার দেখেন ডায়াগ্রাম বা ম্যাপস, ইলিস্ট্রেটস, এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আর্টিস্টিক, সো এগুলো কিন্তু আপনার ব্যান্ড স্কোর বাড়িয়ে দিবে, ঠিক আছে? মানে আপনি এখানে শিওর থাকেন যে আপনার খুব ভালো একটা ব্যান্ড স্কোর চলে আসবে, ঠিক আছে? তারপর উই ক্যান সি দ্যাট দ্য, মানে খুব সুন্দরভাবে অ্যাডেড বলছি, তারপরে ডেভেলপমেন্টস, এই কথাগুলো আমাদের ইউজ করতে হবে, আর এইগুলো ইউজ করলেই কিন্তু নাম্বারটা বাড়বে। তারপরে অ্যান্ড দ্বারা যে যুক্ত করছি একটা বাক্যকে, তারপরে কমা দিয়ে বাক্যটাকে বড় করছি, এগুলো কিন্তু তারা দেখবে, ঠিক আছে? এগুলো দেখে ফাইনালি এই যে লিঙ্কিং ওয়ার্ডটা ব্যবহার করলাম, এগুলো নাম্বারটা বাড়িয়ে দিবে। আচ্ছা, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বিল্ডিংস মেনশনড অ্যাবভ, তার পাশাপাশি দ্য নিউ ফ্যাসিলিটিস অন দ্য আইল্যান্ড ইনক্লুড, একটা পেয়ার পেয়েছি যেখানে বোটস ক্যান ডক, এই বোটগুলো আসলে এখানে থামতে পারবে।
আচ্ছা, তারপরে হচ্ছে দেয়ার ইজ অলসো আরও কি শর্ট রোড লিঙ্কিং পেয়ার। তো পেয়ারটাকে আরও শর্ট রোড দ্বারা কিন্তু লিঙ্ক করা হয়েছে, এই যে রোডগুলো দিয়ে কিন্তু লিঙ্ক করা হয়েছে এটার সঙ্গে। সো এই কথাটা বললাম। তো ফ্যাসিলিটিগুলো আসলে বলতে হবে, দ্যাটস ইট। উইথ দ্য রিসিপশন অ্যান্ড রেস্টুরেন্টের সঙ্গে এটা কানেক্ট করেছে। অ্যান্ড ফুটপাথস যেটা কিনা কী করেছে, কানেক্ট করেছে হার্টগুলোকে। অ্যান্ড ফাইনালি যেই কথাটা আমরা বলতে পারি, ডিজাইন দ্য সুইমিং এরিয়া ফর ট্যুরিস্ট অফ দ্য বিচ ওয়েস্টার্ন টিপ অফ দ্য আইল্যান্ড। তাহলে দেখেন এখানে সুইমিংয়ের যে ব্যবস্থা করা আছে ফাইনালি সেই কথাটাও আমরা এখানে অ্যাড করে দিলাম। তাহলে আপনি আপনার ভাষায় লিখবেন, এখানে এইভাবেই যে লিখতে হবে এমন কোনো মানে নেই, কারণ রাইটিং টেস্ট কোন এক একজন এক একভাবে লিখবে। আপনি এখন সাপোজ এইখানে আপনি অ্যাকোমোডেশনের কথা না বলে এইগুলো আগেও বলতে পারতেন, অসুবিধা নেই। কিন্তু আমার বলা ভালো যে যেগুলো আসলে ইজিলি চোখে পড়ছে সেগুলো আপনি আগে বডি প্যারা 1-এ বললেন, অসুবিধা কী। তো এখানে আমাদের 175 ওয়ার্ডে লিখলাম। আমি বলেছিলাম যে আপনাদের 160 থেকে 80-র ভিতর রাখা আসলে উচিত। সো এইভাবে যদি আমরা কমপ্লিট করি, আপনারা এই ফরম্যাটটা মুখস্থ করে নেন, দেন হচ্ছে আমি স্ক্রিনশটের ব্যবস্থা রাখতেছি, আপনাদের স্ক্রিনশট একটু রাখতে পারেন এখানে। তো 1 2 3 4 5। সো আশা করি স্ক্রিনশটটা নিয়েছেন। সো এটা যদি আপনারা একটু কাজে লাগান তাহলে দেখবেন যে অনেক ব্যান্ড স্কোর অনেক বেড়ে গেছে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অতিরিক্ত দুর্বল, গাইডলাইন পাচ্ছেন না, একটা গাইডলাইন হলে ভালো হয়, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে নাম্বার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আমি আপনাকে সর্বোচ্চ হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ।